ওমেন্স ক্রিকেট একটা করার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ক্রিকেট ফাইনান্স রেডি है लेकिन लोग काजिया का वजह से नहीं कर पा रहा मेरा चले नहीं पा रहा जल्दी चले रेट वाला আমাদের ইন্ডিয়া ক্লাব বনাম ইউনাইটেড ক্লাবের মধ্যে আমি আমাদের অস্থায়ী মঞ্চে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয়কে অনুরোধ করছি আসার জন্য। হিসাবে উপস্থিত আছেন জোরহাট জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্রী জোল খান মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব আমাদের অস্থায়ী মঞ্চের সামনে চলে আসার জন্য। ধন্যবাদ। আর জয়েন্ট সেক্রেটারি তথা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র আম্পায়ার শ্রী উৎপল গৌতমকে আমি অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। আজকে আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনচার্জ সেক্রেটারি শ্রী দেবাশিস সোম মহাশয়কে অস্থায়ী মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। আমাদের একটা জোরে করতালি দিয়ে উৎসাহ দিন। ক্ল্যাপ ক্ল্যাপ এবারে আমি আমাদের বড়া এবং উমাশঙ্কর গৌতম আর আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন এখানে প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার সুধাংশু কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার শিলচরের ইনচার্জ জেনারেল সেক্রেটারি দেবাশিস সোম, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, যেটা আমরা প্যারামাউন্ট ইংলিশ একাডেমি এই নামে হচ্ছে বিগত 3 বছর থেকে। প্যারামাউন্ট ইংলিশ একাডেমির কর্ণধার সুধাংশু কুমার দাস আমার বিশেষ বন্ধু। উনি আমার অনুরোধে এই টুর্নামেন্টটা গত 2 বছর স্পন্সর করেছেন, এই বছর ওনার 3rd ইয়ার। উনি খেলাধুলাতে খুবই ইন্টারেস্টেড। ওনার স্কুল রয়েছে, স্কুলে ওদের মাঠ নেই, তাই ওরা প্র্যাকটিস করতে পারে না, কিন্তু স্কুলের অনেক ছাত্ররা রয়েছে যারা ভালো ক্রিকেট খেলছে এবং দাপিয়ে খেলছে। তো উনি এই উদ্দেশ্য নিয়েই স্কুল টুর্নামেন্টের স্কুলের কিন্তু উনি দল পাঠায় এবং এই টুর্নামেন্টে ওনার যে আর্থিক সহযোগিতা এটা দিয়েই কিন্তু আমরা আজকে এই টুর্নামেন্টটা আয়োজন করতে পারছি। কারণ সুপার ডিভিশন ক্রিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই টুর্নামেন্টে অনেক নামি দামি প্লেয়াররা খেলে থাকে এবং ক্লাবগুলো যে টিম গঠন করে সেটা অনেক ব্যয় সাপেক্ষ থাকে। তাদের উদ্দেশ্য থাকে ভালো ক্রিকেটার বাইরে থেকে হলেও আমাদের একটা নিয়মের মধ্যে রয়েছে কিছু প্লেয়ার আমরা বাইরে থেকে আনার সুযোগ দেওয়া হয়, সেই হিসাবে ভালো টিম এবং ভালো খেলা উপহার দেওয়া হয় এখানে। এটাই উদ্দেশ্য যে এই ভালো খেলোয়াড়দের দেখে এখানের লোকাল যারা প্লেয়ার রয়েছে তারা উজ্জীবিত হবে, তারা নিজেদেরকে তৈরি করতে পারবে। আমাদের প্রত্যেকটা বিভাগে যখন আমরা খেলাধুলা আয়োজন করি আমাদের উদ্দেশ্যই থাকে যে খেলার উন্নয়ন, সেটা যেভাবেই হোক, আমরা বাইরের প্লেয়ার হোক, কিন্তু আমাদের লোকাল প্লেয়ারের উন্নয়ন আমরা অবশ্যই চাইব। কারণ আমাদের টিম যখন গঠন করা হবে, আমাদের ডিস্ট্রিক্ট টিম
সেই টিমে কিন্তু আমরা বাইরের প্লেয়ারদেরকে পাই না, ওদের সার্ভিস পাই না। কাজেই আমরা সবসময় চাইবো আমাদের লোকাল উন্নয়ন। কিন্তু সুপার ডিভিশন ক্রিকেটে কিন্তু লোকাল উন্নয়ন হচ্ছে এই কারণে, কারণ বাইরের যারা প্লেয়ার আসছে তারা অনেক উন্নত মানের প্লেয়ার আসছে, তাদের দেখে কিন্তু এখানে লোকাল প্লেয়াররা অনেক কিছু টিপস পাবে, অনেক কিছু শিখতে পারবে। এই উদ্দেশ্য নিয়েই এই টুর্নামেন্টগুলো আয়োজন করা হয়। আমরা তারপরেও ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্রিকেটও আয়োজন করে থাকি, স্কুল লেভেলে ক্রিকেট আয়োজন করে থাকি। তো আজকে যারা আমাদের সম্মানিত অতিথিরা উপস্থিত আছেন তাদের আমরা পেয়ে সত্যি আনন্দিত, গর্বিত যে জোরহাট থেকেই 3 জন ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে আমাদের পার্টিসিপেশন করতে পারে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ক্ৰীড়া সন্থাৰ সন্মানীয় সভাপতি ডাঙৰীয়া, ইয়াত উপস্থিত থকা ক্ৰীড়া সন্থাৰ অন্যান্য বিষয়ববীয়াসকল, খেলুৱৈসকল, সদৌদিলৈকে মই অসম ক্ৰিকেট সন্থাৰ তৰফৰ পৰা শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। আজি মোৰ বাবে সৌভাগ্য, বহুদিনৰ পৰা শুনি থকা এই শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ এই খেলপথাৰত আজি মই উপস্থিত হ'বলৈ পাইছোঁ। ইয়াত আপোনালোকে যি ইয়াত সন্মান যাচিছে তাৰ কাৰণে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সৰুৰে পৰা আমি শুনি থাকোঁ শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থা, অসমত শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ এটা সুনাম আছে, ভাল খেলা হয়। শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ ছুপাৰ ডিভিজন খেল অসমত এটা নাম আছে, ছুপাৰ ডিভিজন ক্ৰিকেটৰ। আমাৰ জিলাৰ পৰাও কেইবাজনো খেলুৱৈ প্লেয়াৰ ইয়াত আহিছে খেলিবলৈ, আপাৰ আছামৰ অন্যান্য ডিষ্ট্ৰিক্টৰ পৰাও আহিছে। শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাৰ খেলৰ প্ৰতি খেলুৱৈ নিৰ্মাণৰ প্ৰতি শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাই যি ব্যৱস্থা লৈ আহিছে সি ধন্যবাদৰ পাত্ৰ। মই ইতিমধ্যে কৈছে যে মই আসাম ক্ৰিকেট সন্থাৰ তৰফৰ পৰা এই 4খন জিলাৰ APCC অবজাৰ্ভাৰ হিচাপে আজি কালি ইয়াত উপস্থিত হৈছোহি। ইতিমধ্যে শিলচৰত APCC হৈ গৈছে। শিলচৰত সকলো সুবিধা, সকলো ব্যৱস্থা খুব ভালকৈ হৈ আছে। সেইকাৰণে মই শিলচৰ খেলা বাদ দি বাকী কেইখন জিলালৈ আজিৰ পৰা যাম। এতিয়া ইয়াৰ পিছত লক্ষীপুৰ যাম, স্পৰ্টছ ডিষ্ট্ৰিক্ট, তাৰপিছত হাইলাকান্দি, তাৰপৰা শ্ৰীভূমি। গতিকে আপোনালোকে এই ইয়াত উপস্থিত থকা যি সুবিধা প্ৰদান কৰিলে তাৰ কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থা প্ৰতিষ্ঠা কালৰ পৰা শিলচৰ জিলা ক্ৰীড়া সন্থাক আজি এই পৰ্যায়ত উপনীত কৰা যিসকল ব্যক্তিৰ ত্যাগ আৰু কষ্টৰ ফলত উপনীত হৈছে তাৰ সকলোলৈকে মই শ্ৰদ্ধা নিবেদন কৰিছোঁ। ক্ৰীড়া সন্থাখন কেনেকৈ চলাই নিয়াত কিমান কষ্ট, খেলুৱৈ উলিয়াই অনাৰ কিমান কষ্ট আমি নিজে জিলা ক্ৰীড়া সন্থাৰ দায়িত্বত থকা এগৰাকী কৰ্মী হিচাপে সেই কথা অনুভৱ কৰোঁ। সকলোলৈকে পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰি দুয়োটা দলক মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ইণ্ডিয়া ক্লাব অসমৰ এটা নাম থকা ক্লাব, আমি সৰুৰে পৰা শুনি আহিছোঁ। এইমাত্ৰ মই সভাপতি ডাঙৰীয়াক সুধিছোঁ যে ইণ্ডিয়া ক্লাব বহুত পুৰণা ক্লাব, তেখেতে কৈছে যে 125 years চেলিব্ৰেশ্যন হৈ গৈছে, বহুত অসমৰ এটা অন্যতম পুৰণি ক্লাব। গতিকে দুইটা দললৈকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰি মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। নমস্কার। আজকে এখানে উপস্থিত আমরা খুব ভালো ওরাগুলি যেটা আজকে এই সুপার ডিভিশন খেলার সময় যে জোরহাট থেকে ডিএসএ সেক্রেটারি এবং অতিথি যারা এসছেন ওদেরকে আমি আমার হৃদয় দিয়ে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং এই আজকে খেলাটা যে আমাকে স্পন্সর করার জন্য যে সুযোগ দিয়েছেন এই ডিএসএ শিলচরে, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং যারা আজকে আমরা মিডিয়া গ্রুপ যারা এসছেন ওদেরকে আমি নমস্কার। অ্যাকচুয়ালি এই যে আজকে ডিভিশন সুপার ডিভিশন যে খেলা হচ্ছে এটা একটি আমার বন্ধু শুভ দত্ত যখন প্রেসিডেন্ট হয়েছিল এখানে ডিএসসিতে, তখন ও আমাকে বলছিল যে তুমি এক কাজ করো, যে সুপার ডিভিশনের জন্য যদি পারো তাহলে স্পন্সর তুমি করে নিও। আমি ঠিক আছে রাজি হয়ে গেলাম। তারপরে তারপর থেকে আমি এই সুপার ডিভিশনে
স্পন্সর হিসাবে আমি করলাম আর কি। আমরা স্কুলে প্যারামাউন্ট মাঠ আছে, কিন্তু এত বড় মাঠ নেই। খেলে বাচ্চারা ঠিকই খেলাধুলা করে, কিন্তু আমাদের প্যারামাউন্ট স্কুল থেকে কয়েকটা ছেলে যেটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা অলরেডি খেলছিল আর কি। তো আমার ইন্টারেস্ট ছিল যে না, যদি আমার বাচ্চা তো ইন্টারেস্ট থাকে খেলার মধ্যে, তাহলে না কেন আমি একটু স্পন্সর করে নিই আমাদের স্কুলের নামে এই ডিএসএতে। সেই জন্য আমি এটাকে স্পন্সর করেছি। নমস্কার। रोजी तो तुझे खाके मारे जाने ঠান্ডা লাগিছে बच्चे बच्ची न्यूज़ कितना भीड़ तो बा ये এই ভালো বিয়াটাই ভালো বিয়াটাইছে নি দেখিও একবার আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে বহুত বাম্পার প্লেয়ার যদি সুযোগ দেয় একটা সোনাই প্রিমিয়ার লিগ আমরা এগেইনস্টে খেলা আজকে তো মিডিয়া ক্রিকেট আমি দিব এই যে মিডিয়া ক্রিকেটের টিম দিব না তাই টপ প্লেয়াররা ফ্লপ খাইলিছে দেখলা না আমরা স্টার্টিংটা দেখো এদিকে যখন ব্যাটিং হইব ওইদিকে যাই না, পিছের দিকে যাই না। ক্লাস শট ক্লাস না না হে এইখানে ওখান তো খেলতে না